তার জন্মদিন পালন করতে না করে দিয়েছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ তারেক রহমান। নামের আগে বন্দনামূলক বিশেষণ প্রয়োগের ম্যানিয়া থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। তবে একটি বিশেষণ খুনি শব্দটি ওই শৈলীর নামের আগে ব্যবহার করতে পারেন, করা উচিত। সারা দেশে দেয়ালে লিখনে খুনি হাসিনা কথাটি লেখা আছে, এখন এটিই তার প্রকৃত পরিচয়। তারেক রহমান সম্প্রতি আরো দুটি ভালো কথা বলেছেন। তিনি বলেছেন কোন ব্যক্তি তা 2 মেয়াদের বেশি রাষ্ট্রের কর্ণধার হতে পারবেন না। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার একটি ভারসাম্য থাকতে হবে। তারেক রহমান এবং এখানে উপস্থিত অনেকেই দ্রুত নির্বাচন চাইছেন, আমিও চাই। তারেক রহমান এবং এখানে উপস্থিত সবাই যারা দ্রুত নির্বাচন চাচ্ছেন তাদের অনেকে কিন্তু জানতে চাইবেন, এক, কে হবেন বাংলাদেশের অর্থমন্ত্রী। আপনাদের হয়তো মনে আছে আওয়ামী লীগ দুবারই ক্ষমতায় এসে দুবারই শেয়ার বাজারে বিরাট ধস নামিয়েছিল। সেটি যেন না হয়, সবাই তাদের কাছে তাই জানতে চাইবে কে হবেন বাংলাদেশের অর্থমন্ত্রী, এবং 2, কে হবেন বাংলাদেশের ব্যাংকের গভর্নর। কারণ এদের কাজের ফলেই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাবার দাবারের দাম কমবে অথবা বাড়বে। 3, কে হবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কারণ তার কাজের উপর নির্ভর করবে কতখানি বিদেশি সাহায্য আমরা পাবো এবং কত রপ্তানি করা সম্ভব হবে। তারেক রহমান বহু বছর যাবৎ লন্ডনের নির্বাসিত থেকে নিশ্চয়ই দেখেছেন টরি পার্টি অতি অল্প সময়ের মধ্যে 5 বার দলীয় নেতা ও প্রধানমন্ত্রীকে বদল করেছে। ডেভিড ক্যামেরন, টেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস ও ঋষি সুনাককে প্রধানমন্ত্রী তারা করেছিল এবং তারা 5 জনই প্রধানমন্ত্রী হারিয়েছেন। এছাড়া প্রতিবারই টরি মন্ত্রিসভায় অনেক সদস্যদের রদবদল করা হয়েছে। অন্যদিকে লেবার পার্টির নেতৃত্বেও রদবদল করা হয়েছে, যেমন টনি ব্লেয়ারের বদলে এসেছিলেন গর্ডন ব্রাউন এবং করবিনের বদলে এসেছেন বর্তমানে স্টারমার। প্রেসিডেন্ট জিয়াও বারবার তার মন্ত্রিসভায় রদবদল ঘটিয়ে একটা যোগ্য টিম করেছিলেন। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস এসব উদাহরণ অনুসরণ করতে পারেন। ভবিষ্যতে তারেক রহমানও তাই করবেন এমন আশা অনেকেই করেন। ইতিমধ্যে তারেক রহমান দেখতে পারেন লন্ডনে বিরোধী দলের থেকে একটি ছায়া মন্ত্রিসভা কিভাবে কাজ করতে পারে এবং বিশেষজ্ঞ হতে পারেন। বিশেষজ্ঞ দ্বারা গঠিত মন্ত্রিসভাই একটি দেশ চালাতে পারে। সবাই নির্বাচন চাচ্ছেন, কিন্তু মন্ত্রিসভা চালাবে কে এটা বুঝতে হবে আপনাদেরকে। লক্ষ্য করুন, ইতিমধ্যে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প তার সম্ভাব্য মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন, যার ফলে সরকারের দায়িত্ব নেয়ার পরে নয় আগেই যা সমালোচনা বা যা আলোচনা তা হবার হচ্ছে, সেরকমটি কিন্তু আমাদের করা উচিত। এই পদ্ধতিতে বাংলাদেশকে এগোতে হবে। আমি এখানে একটি ছোট অনুরোধ করতে চাই। ব্রিটেনে আশা করি এখানে উপস্থিত মহাসচিব আমার এই কথাটি শুনবেন, এবং এই কথাটি আমি অর্থনৈতিক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন যিনি আছেন সারের সাহেব তাকেও বলেছি, তবে নামটা তখন ভুল বলেছিলাম, তিনি সংশোধন করে নেবেন। ব্রিটেনে ব্যাংক অফ ইংল্যান্ডের সফল গভর্নর মার্ক কার্নির জন্ম হয়েছিল কানাডায়। তিনি কানাডার সেন্ট্রাল ব্যাংকের সফল গভর্নর ছিলেন, তাই তাকে ব্রিটিশ নাগরিকত্ব দিয়ে ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর করা হয়েছিল। কিন্তু সফলভাবে ব্যাংক অফ ইংল্যান্ড পরিচালনা সত্ত্বেও প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে মতবিরোধের পরে তিনি পদত্যাগ করেন। এখন লেবার পার্টি ক্ষমতা এসেই তাকেই আবার তাদের অর্থমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছে। অর্থাৎ কোন দলীয় সমর্থক বা দেশের কোন নাগরিকত্বের ভিত্তিতে নয়, সুযোগ্য টেকনোক্র্যাট হওয়ার ভিত্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় সংকট অর্থনৈতিক সংকট। টাকার মান ধরে রাখতে হলে, বিনিয়োগ বাড়াতে হলে, জিনিসপত্রের দাম কমাতে অথবা স্থিতিশীল রাখতে হলে এই ধরনের অনেক সুযোগ্য টেকনোক্র্যাটদের বিদেশ থেকে আমাদের দেশে আনা উচিত। ইংল্যান্ডে বেকার সমস্যা কিভাবে সমাধান করছে ইংল্যান্ড বা ইউকে, আশা করি তারেক রহমান সেটাও দেখবেন। কেন আজকের যে আন্দোলনের ফলে
আমরা এখানে সবাই উপস্থিত হতে পেরেছি, তাদের বড় দাবি ছিল যে যোগ্যতার ভিত্তিতে, মেরিটের ভিত্তিতে যেন তারা চাকরি হয়। তারেক রহমান আশা করি সেই সুযোগটা নেবেন এবং দেখবেন ইংল্যান্ডে কিভাবে বেকার সমস্যা সমাধান করা হয়। এই বইটির 15 নম্বর অধ্যায়ে জুলাই আগস্ট সম্মেলনের অভ্যুত্থানের ইতিহাস ও বর্ণনা লেখা হয়েছে। দ্রুত গতিতে এই মূল্যবান কাজটি করেছেন লেখক। তবে এই অধ্যায়ে আরো সংযোজিত হওয়া উচিত হবে বিদেশে প্রবাসী বাংলাদেশিদের আন্দোলনে সম্পৃক্ত থাকার বহু কথা, বিশেষত লন্ডনের সুরমা পত্রিকার সম্পাদক শামসুল আলম লিটন, গবেষক আখলাক আহমেদ, প্যারিসে পিনাকি ভট্টাচার্য, ওয়াশিংটনে মুশফিক ফজল আনসারি, নিউ ইয়র্কে মিজানুর রহমান ভুইয়া মিল্টন, কনক সারোয়ার, ইলিয়াস আহমদ, সিঙ্গাপুরে মিনা রশিদ এবং অস্ট্রেলিয়াতে ফাহাম আব্দুল সালামের নাম। গত কয়েক বছর যাবৎ এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিদেশে। সর্বোপরি দেশে ও বিদেশে সোশ্যাল মিডিয়ার ভূমিকা বিস্তারিতভাবে সংযোজিত করলে এই বইটি জুলাই আগস্ট বিপ্লবের একটি প্রামাণ্য দলিল হয়ে থাকবে। আমি আরো অনুরোধ করব 471 পৃষ্ঠার বইটির বাংলা অনুবাদ যেন দ্রুত প্রকাশিত হয়, তবে দামটি কিন্তু সহনশীল হয়। সাধারণ মানুষকে পড়াতে হলে বাংলায় কম দামে বইটি প্রকাশ করতে হবে।